আসসালামু আলাইকুম সবাইকে। সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে আমি একটা রান্নার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। প্রথমে আমি সবজিটা দেখিয়েছি, সবজিটার রেসিপিটা আপনাদের দেখাতে পারিনি। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটা দেখাচ্ছি। আমি লোটটা ফ্রাই করবো, এই জন্য লোটটা মাছ মেরিনেট করে রেখেছি। হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, একটু সামান্য কাবাব মশলা আর লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছি। বেটারটার ভিতরে আমি যে বেটারটা তৈরি করেছি দেখিয়েছিলাম, সেই বেটারে আমি বেসন, ময়দা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। আর এই যে এদিকে পোলার চালটা আমি ধুয়ে নিয়েছি। আর আমি কালা ভুনাটা আগেই বসিয়ে দিয়েছি। কালা ভুনার জন্য আমি কোনো পানি ইউজ করিনি। সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে এটা মাংস থেকে যে পানি উঠেছে ওটা দিয়ে একদম লো হিটে পুরো রান্নাটা কমপ্লিট করেছি। কালা ভুনার রেসিপিটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি পোলার চালের জন্য, পোলাও রান্না করার জন্য দারচিনি, এলাচি, তেজপাতা, তেল আর সামান্য একটু ঘি দিয়ে আমি ভেজে নিয়ে পোলার চালটা দিয়ে দিয়েছি। এরপর পোলার চালটা আমি ভালোভাবে নেড়ে একবারে ড্রাই করে ভেজে নিচ্ছি, শুকনো করে, যাতে যখন দেখবো যে চালটা কড়াই থেকে উঠে যাচ্ছে তখন আমি পানি মিক্স করে দেবো। এখনও আমি নাড়ছিলাম পোলার চালটা। এই যে একটু এক কড়াই থেকে উঠে আসছে, তার মানে চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি পোলার চালের পানি আন্দাজটা বুঝতে পারি না, এই জন্য অলরেডি মেপে আমি পানি দিয়ে দিই। যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো ভালোভাবে একদম হাই হিটে করে আমি চালটাকে ফুটিয়ে নিব। যখন চালটা একদম হয়ে যাবে তখন একদম লো হিটে করে দমে বসিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন, এই যে আমার চালটা ফুটে গেছে, আমি দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কালা ভুনাটাও হয়ে গেছে। লাস্ট একটা বাগা দিতে কালা ভুনা, সেই বাগাটা আমি দিয়েছি কালা ভুনা। আর এদিকে আমি লোটা ফ্রাইটা ভেজে নিচ্ছি। বেটারটা নিয়ে এই যে লোটা মাছগুলো দিয়ে দেন আমি প্রথমে হাই হিটে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর লোটা মাছগুলো দিয়ে বেটারের ভিতরে লোটা মাছের বেটারের ভিতরে মিক্স করে দেন যে তেলে একদম লো হিটে করে মচমচে করে ভেজে নেব। আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি অফ ডে দ্যাট মিনস ফ্রাইডে ট্রাই করি কিছু একটু হাবিজাবি একটু টুকটাক রান্না করার। রান্না অলওয়েজই করি, অফ ডেতে একটু মোটামুটি এই ধরনের খাবারগুলো রান্না করি। যে আমার দেখেন সব কিছু হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ভালো থাকবেন আপনার।